তো বন্ধুরা, যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। এই যে আমার মাটন রান্না হয়ে গেছে, কিন্তু মাটনের রেসিপিটা এই কারণে দিতে পারলাম না, তোমাদের দাদাভাই চলে আসছিল, ও রান্না করলো। আর ও তো ভিডিওতে একদম কমফোর্টেবল নয়। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে খাওয়া দিয়ে দিয়েছি। তো যেদিন থেকে কাঁসার থালাটা কিনেছি, তো ও সেই দিন থেকে ওই থালা বাটিতেই খাবে। মুড়ি খেলেও খাবে, ভাত খেলেও খায়, রুটি খেলেও খায়। আর এদিকে দেখো, কাজটাই সেরে দুটোর মধ্যে সমস্ত কাজকর্ম আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাংকে একটু কাজ ছিল, দুজনের জন্য তাড়াতাড়ি যাচ্ছি। ব্যাংকের কাজ সেরে একদম সোজা চলে যাব আজ একটু ঘুরু করতে। তো এই ডিসিশন নিয়েই দুজনে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছে। আমি বললাম যে আমাকে কোথাও একটু নিয়ে চলো। তো ও বললো যে সামনেই কোথাও, মানে কিছুদিন পরে আমাদের একটা ঘোরার কোথাও একটা প্ল্যান আছে, যখন যাব তখন অবশ্যই দেখতে পাবে। কিন্তু এখন বলি চলো একটু সামনাসামনি কোথাও থেকে ঘুরে আসি। তো ওর জন্যই সামনাসামনি কোথাও থেকে ঘুরতে যাচ্ছি। আর বিকেলের পরিবেশ, চারিদিকে পরিবেশটা দেখো কি অপূর্ব লাগছে না, সত্যি মুখে বলে বোঝানো যাবে না। ক্যামেরাতেও ঠিক যতটা সুন্দর, এমনিতেও ঠিক ততটা সুন্দর। আর আমরা এইদিকে দেখো একদম সোজা চলে গেছি মানিকপাড়াতে। আর সেই যে কলেজে কবে গিয়েছিলাম, তারপর এইখানে আমার গিয়েছি বলে আর অতটা মনে পড়ছে না। তো মানিকপাড়া এখানে সামনাসামনি যারা আছো তারা সবাই জানো। তো মানিকপাড়াতে গিয়েছি। তারপরে এই যে এখানে আমি ডাব খাচ্ছি, আর তোমাদের দাদাভাই বলছে না আমি ডাব খাবো না। আর সত্যি এতটা ডাবটা বাজে খেতে ছিল, আর বলে বোঝাবার নয়। আর তার উপরে এখানে ঘটনাও ঘটেছে, সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আবার গাড়িতে উঠে গেছি। ও বলছে যে আমি একটু মিষ্টি দই খাবো, তো এই জন্য মিষ্টি দোকানে দাঁড়িয়ে পড়লো। আর এই যে ওখানে মিষ্টি দই খাবে, তো আমাকেও জেদাজেদি করছিল একটু মিষ্টি দই খাওয়ার জন্য। আমি বললাম যে আমি ডাব খেয়েছি, খাবো না। তো খেলো, খেয়ে দিয়ে আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলাম। আর যে সৌন্দর্যটা উপভোগ করতে গিয়েছিলাম সেটার ঠিক খোঁজ পেয়ে গেছি। এই বসন্তকালে যে পলাশ ফুল ফুটে, কি যে অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে বন্ধুরা, তোমরাকে বলে বোঝাতে পারবো না। এখানে প্রচুর এটা হচ্ছে, তোমরা ঠিক জানবে না, যাদের মানিকপাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সাইডে বাড়ি তারা অবশ্যই জানবে। এটা মানিকপাড়া থেকে সোজা একটা রাস্তা চলে গেছে, বেলতলা দিয়ে ঝাড়গ্রাম চলে গেছে। তো এই রাস্তাটায় আমরা যাচ্ছি। তো বরকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। আর ওই পলাশ ফুল দেখার জন্যই গিয়েছিলাম। কি দারুণ, তোমাদের সাথে ভিডিওতে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে এই যে পলাশ ফুলের গাছ, আরও অনেক অনেক। আর এই যে নিচেও পড়ে আছে, আরও অনেক গাছ আছে, অনেক গাছ দেখতে পেয়েছি। দেখে আমি মনটা খুশিয়ে অনেক আত্মহারাও হয়ে গেছি, আর অনেক ফটোও তুলেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এমনিতেই জঙ্গল আমার খুব প্রিয়, জঙ্গল দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ, কল্পনা করে বোঝাতে পারবো না। কার পাহাড় ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে, কারো আবার প্রকৃতির সিনারি ভালো লাগে। তো প্রথম কথা আমার সমুদ্র ফার্স্ট, তারপরেই এইরকম জঙ্গল প্রকৃতির পরিবেশ দেখতে ভালো লাগে। তবে আমার পাহাড় একদমই অতটাও ভালো হয়তো বা লাগে, তবে অতটাও ভালো লাগে না। তোমাদের দাদাভাই তো তেমন একটা ছুটিও পায় না, তবে যে কদিন থাকে 4-5 দিন 6 দিন 7 দিন এরকম করেই থাকে। তো এবারে ভাবছি কোথাও একটু সামনাসামনি থেকে আবার এলেই ঘুরতে যাব, এই আর কি। আর এইদিকে দেখো প্রকৃতির পরিবেশটা কি অপূর্ব লাগছে না, তোমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না গো, এতটাই সুন্দর, এতটাই সুন্দর, বিশ্বাস করো এতটাই সুন্দর। তো দেখো আমরা অনেক টাকা খরচা করে কিন্তু অনেক দূরে ঘুরতে যাই, কিন্তু কাছেরও অনেক সৌন্দর্য থাকে, সেটা উপভোগ করার জন্য শুধু চোখ দুটো সুন্দর হলেই হবে। আর এই দিকে দেখো, ওই দেখো লাল লাল গাছগুলো দেখতে পাচ্ছ, পলাশ ফুলের গাছগুলো, সত্যি কি অপূর্ব। এই যে কি অপূর্ব লাগছে, এই দেখো এইগুলো দেখতে আমি আসছিলাম, আর আমি আনন্দে চিৎকার করছিলাম। এগুলো দেখতে আমার এতটা ভালো লাগে বলে বোঝাবার মতো নয়। আর তোমাদের দাদাভাই বলছে তুমি কি বাচ্চা মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আসলে বন্ধুরা, আমি প্রকৃতির সৌন্দর্য দেখতে প্রথমেই বলছি খুব ভালো লাগে, খুব। আর আমার না ঘুরতে আমি খুবই ভালোবাসি। অনেকের শখ থাকে সোনা কেনা, অবশ্য হ্যাঁ সোনা গয়না কেনার আমারও একটু শখ আছে, একটু আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই। আর শপিং করা, ঘুরতে যাওয়া, তা আমার কিন্তু বরাবরই ঘুরতে যাওয়ার শখ খুব প্রচণ্ড। আর এদিকে দেখো গাছের তলায় আমি, আর তর সইছিল না, তো একটা গাছের তলায় যে নেমেও পড়েছি, নেমে এই যে এখান থেকে দেখো কিছু ফুল নিয়েছি। আর এই যে গাছটা তোমাদের সাথে শেয়ার করছি, কি অপূর্ব না, খুব সুন্দর। কিন্তু কাছ থেকে না দেখলে সত্যি তোমরা বুঝতে পারবে না, এতটা ভালো লাগে।
আর এখানে দেখো কিছু ফটো শ্যুট করে নিচ্ছি, আর এই মাথায় এরকম করে নিয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও কিছু ফটো শ্যুট করেছি। তো পরে না হয় অন্য কোনো দিন ভিডিওতে দিব। দিয়ে এইদিকে দেখো সোজা একদম চলে আসছি, এই যে সরডিয়া স্টেশনের কাছে আমরা দাঁড়িয়ে আছি। তো এই সোজা হয়ে আমরা কলাইকুণ্ডাতে চলে যাব, ওই সোজা বোম্বে রোডে আর যাব না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো, তো তোমাদের দাদাভাই বললো না। তো আর এদিকে দেখো গাড়ির তেলও নিয়ে নিচ্ছে, আর কিছু ফাস্ট ফুডও কিনেছি। তো বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করব, এখানে আর কিছু খাবো না। আর আরও অনেক কিছু খেয়েছি টুকিটাকি, তবে এই মুহূর্তে আর মনে পড়ছে না। তো এইদিকে দেখো চিকেন কাটলেট নিয়েছি আর ভেজ কাটলেটও নিয়েছি, কিন্তু দুপুরে যেহেতু মাটন খেয়েছিলাম খাওয়ার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই এমনই জোরাজোরি করে যে মানে নিতে বাধ্য হয়ে। আর এদিকে দেখো সেই যে নতুন ছোট্টর কড়াইটা কিনছিলাম, তো ওই নতুন কড়াইটা দিয়ে আজকে ফার্স্ট টাইম রান্না করব, পাঁপড় ভাজা করব। আর নতুন নতুন জিনিসে রান্না করতে কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর নতুন জিনিসে রান্না করলে একটু যদি পুড়ে টুড়ে যায়, ওটাকে যতক্ষণ না মেজে ঘষে পরিষ্কার করি ততক্ষণ মনের শান্তি থাকবে না। কিন্তু যখন রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তো তখন আবার ঠিক হয়ে যায়। দেখো বাড়িতে তো ফিরে চলে এসেছি, আর প্রচুর কাজ আছে এখন, কাঁচা ধোয়া এখন অনেক আছে, সন্ধে হয়ে গেছে। তো ফটাফট কাজগুলোকে করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।